বীরশ্রেষ্ঠদের নিয়ে আমরা আলোচনা করতেছি কয়েকদিন ধরে। এই পর্যন্ত আমরা 5 জনকে নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে এখন ষষ্ঠ কাকে নিয়ে? বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন লিডার রুহুল আমিন। স্কোয়াড্রন লিডার রুহুল আমিন। আর একটা কথা বলি, তার আসল নাম মোহাম্মদ শামসুল হক। আসল নাম শামসুল হক, এটা তো কিন্তু আমার জানা ছিল না। ডাক নাম রুহুল আমিন। এটা আমার জানা ছিল না। আচ্ছা, ওনার বাড়ি কোথায় ছিল? ওনার বাড়ি নোয়াখালী। নোয়াখালী। উনি কোন বাহিনীতে? নৌবাহিনী, একমাত্র নৌবাহিনীর। নৌবাহিনীর একমাত্র সদস্য ছিল বীরশ্রেষ্ঠদের মধ্যে। আগে বলি তারটা খুবই সংক্ষিপ্ত হবে, তার তেমন কোনো তথ্য পাওয়া যায় না। আচ্ছা, তেমন কোনো তথ্য পাওয়াই যায় নাই। আচ্ছা, যতটুকু জানা আছে ওইটুকু নিয়ে বলো। এখন এই যে অপারেশন কিলো ফ্লাইটের নাম শুনছো? না না, কি নাম? অপারেশন কিলো ফ্লাইট। অপারেশন কিলো ফ্লাইট। আচ্ছা, যে সামনের অপারেশন সিরিজ এটা নিয়ে বলবো, আপাতত এখন বললাম না। এখন এই অপারেশনের পরে এই পূর্ব পাকিস্তানে থাকা খালি 3টা জঙ্গি বিমান বাদে বাকি সমস্ত পাক বিমানই অচল হয়ে যায়। এখন ওই 3টে জঙ্গি বিমানের সাথে এই রুহুল আমিনের সম্পর্ক আছে। এখন ইন্ডিয়ান বাহিনী বাংলাদেশকে 2টা যুদ্ধে নৌকা কিছুই তেমন কিছুই করতে পারে না, কিন্তু এই বাংলাদেশের এটাকে রিপেয়ার করে তৈরি করে 2টা গান বোটে। আচ্ছা, একটা নাম দেওয়া হয় পদ্মা আর একটা পলাশ। আচ্ছা, ওই নৌকাগুলোকে রিপেয়ার করে গান বোট বানানো হয়। হ্যাঁ, এটা পদ্মা আর পলাশ। এখন এই স্কোয়াড্রন রুহুল আমিনকে দায়িত্ব দেওয়া হয় পলাশের। আচ্ছা, এখন এই সময় এটা খুবই গোপন একটা মিশন ছিল মংলা বন্দরের এই দখল করা, মানে মংলা সমুদ্র বন্দর দখল করা। এখন এই টাইমে 2টা বিমান উড়ে আসছিল, কিন্তু তখন তারা খেয়াল করে দূরে একটা 3টে জঙ্গি বিমান উড়ে আসছে। এখানে এই মিত্র বাহিনীর কমান্ডার ভাবে এটা মনে হয় ইন্ডিয়ান ফোর্সের বিমান, তাই গুরুত্ব দেয় নাই। কিন্তু একটু পরে উপরে পাকিস্তানের পতাকা দেখে তারা বুঝতে পারে যে এটা পাকিস্তানি বিমান। তখন অনেক দেরি হয়ে গেছে, তখন তারা ভয়ঙ্কর বোমা হামলা শুরু করে। কিছুক্ষণ আগে পদ্মা ডুবে যায়, বাকি থাকে পলাশ। এই সময় স্কোয়াড্রন রুহুল আমিন একে বেঁকে অনেক কষ্ট করে এটা ডুবে থাকতে বাঁচাচ্ছিল। যদিও 3টা জঙ্গি বিমান খুব একটা বেশি মনে হবে না, কিন্তু এগুলো বিমানের একটা বোমাই যথেষ্ট এটা ধ্বংস করার জন্য যথেষ্ট। একে কোনো রকম করে দিচ্ছিল, মানে অনেকক্ষণ যাবত এটা ফাইট চালায় যায়। তারা অনেক চেষ্টা করে, কিন্তু একটি অনুভূতিতে করা যায় না। তো তখন মিত্রবাহিনী কমান্ডার বারবার আত্মসমর্পণ করো ছাইরে আইসা ডুবে থাকতো, কি হয়েছে, আমরা বাঁচলেই হইলো। কিন্তু সে বলে না, এগুলো কোনোভাবেই ডুবতে দেওয়া যাবে না। এখন এই যে তার এই ডায়লগটা কোনোভাবেই ডুবতে দেবে না, এটা খুব ভাইরাল। এখন এরপর অবশেষে বিমান একটা বোমা পড়ে, বিমানটা ধ্বংস হয়ে যায়। তখন মিত্রবাহিনীর পলাশ তার আগে ধ্বংস হয়েছে পদ্মা। তখন এই স্কোয়াড্রনের রুহুল আমিন আর মিত্রবাহিনীর কমান্ডার কোন রকম করে 7 তীরে আসে। তখন তারা পালিয়ে যাওয়ার সময় দেখে সামনে পাকিস্তানি আর্মি এসে উপস্থিত। এই সময় তারা আটক করে, তারা মিত্রবাহিনীর কমান্ডারকে আটক করলেও রুহুল আমিনকে তারা হত্যা করে। মিত্রবাহিনীর যে কমান্ডার ছিল তাকে আটক করে নিয়ে গেছে, আর রুহুল আমিনকে হত্যা করে ওখানেই হত্যা করে। এখন এইটা কিন্তু খুব একটা সেনসিটিভ একটা অপারেশন ছিল, এটা ব্যর্থ হয়েছে। মিত্রবাহিনীর কমান্ডাররা কিন্তু বেশ সাহসিকতা দেখাইছিল, কিন্তু ভারত সরকার কিন্তু তাকে কোনো বীরত্ব দেয় নাই, যেহেতু এটা ব্যর্থ অপারেশন ছিল। কিন্তু বাংলাদেশ ভুলে যায় রুহুল আমিনকে স্মরণ রাখছে, হ্যাঁ, যে তার ওই যে এত সুন্দর কথা বলছে দেশের জন্য, কি বলছে যে কোনোভাবেই ডুবতে দেওয়া যাবে না, কোনোভাবেই এই পলাশকে ডুবতে দেওয়া যাবে না। এটা যে তার দেশের প্রতি একটা টান, এটাকে প্রাধান্য দিয়েই পরবর্তীতে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ওকে, আজকের আলোচনা এখানেই শেষ।